ইংল্যান্ডকে দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে পৌঁছে গেল। এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। অসাধারণ একটি ম্যাচ দেখতে পেলাম, তবে ম্যাচটা পুরো দেখতে পারিনি। তার কারণ যেহেতু অনেক রাতে ম্যাচটা শেষ হয়েছে, ওই জন্য ভিডিওটা অনেক সকালে করছি। আর মানে দারুণ দুর্দান্ত, আমি হাইলাইটসে দেখলাম দুর্দান্ত একদম। মানে ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি, ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। 172 রান চেস করতে নেমে একেবারে মুখ থুবড়ে পড়েছে। আমি আগেই বলেছিলাম ভিডিওতে, যখন বলেছিলাম যে কে জিততে পারে, আমি বলেছিলাম এখানে ভারতের জেতার চান্সটাই বেশি। আর ভারত সব থেকে ঠিক করেছে, বা টসে জিতলো যেটা প্রথমে ব্যাটটা করতে। সেমিফাইনাল ফাইনালে ব্যাটটা তুমি করে নাও, চেস করার সময় চাপে কিন্তু এমনিতেই পড়বে। আর ইংল্যান্ডের 2022 সালে যে ম্যাচটা খেলা হয়েছিল সেমিফাইনালে, ওই পিচ আর এই পিচ কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। ওই পিচ কি ব্যাটিং সহায়ক পিচ ছিল, ওইখানে ভারতের অনেক প্লেয়ার ফর্মে ছিল না, অতটা খেলতে পারছিল না। বিরাট কোহলি, সূর্য ছাড়া রোহিত সেরকম ফর্মে ছিল না। আর এখন যেটা পজিটিভ দিক, বিরাট কোহলি ফর্মে নেই ঠিকই, বা খেলতে পারছে না ঠিকই, বাট রোহিত শর্মা ফর্মে রয়েছে। এছাড়া বাদ বাকি কেউ যদি খেলেও দেয়, বোলিংটা যেহেতু ভালো রয়েছে, অসুবিধার কিছু নেই। এর জন্যই কিন্তু খেলতে পেরেছে। আর এটাই হলো আসল বদলা। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত, তারপর বিদায় নিয়েছিল। আর এইবার ইংল্যান্ডের কাছে, মানে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলো ম্যাচ, এবং তারা ফাইনালে চলে গেল। সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার মধ্যে ফাইনাল হতে চলেছে, একেবারে অবিশ্বাস্য। আর এইদিকে ইংল্যান্ড বাদ চলে গেল। এর আগে অস্ট্রেলিয়াকে হারালো, এবার ইংল্যান্ডও বাড়ি চলে গেল। এবার যারা বাংলাদেশের সমর্থক, তারা এখানে কি বলবে? বাংলাদেশের সমর্থক এখানে অজুহাত করবে, এটাও চোট্টামি করে জিতেছে। মানে ওদের অজুহাতের শেষ নেই। আর অক্সার প্যাটেল টি-20 ক্রিকেট একজন সেরা অলরাউন্ডার, যাদের থেকে অনেকটাই এগিয়ে, অনেকটাই এগিয়ে বলে আমি মনে করি। আজকের ম্যাচে 172 রান তুলেছে ভারতীয় দল, এবং আমি যখন ব্যাট করছিল তখন আমি বুঝতে পারছিলাম এই পিচে অক্সার প্যাটেল, কুলদীপ যাদব আর জাদেজা এরা খুব ভালো বল করবে। তার কারণ আদিল রাশিদ খুব বড় টান পাচ্ছিল। যে বলে আউট হয়ে গেল রোহিত শর্মা, বলটা বুঝতেই পারেনি, গুগলি বল ছিল, স্লক সুইপ খেলতে গেছিল, আউট হয়ে গেছিল। আর 39 বলে 57 রান করেছিল রোহিত শর্মা, 6টা 4, 2টো 6, 146 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল রোহিত শর্মা। আদিল রশিদের বলে বোল্ড হয়েছে। বিরাট কোহলি 9 বলে 9 রান করে একটা 6 মেরে রিস টুপলের বলে বোল্ড হয়েছিল। ঋষভ পান্ত 6 বলে 60 রান করেছিল, স্যাম কারানের বলে আউট হলো। সূর্যকুমার যাদব 36 বলে 47 রান, 4টে 4, 2টো 6, 130 স্ট্রাইক রেটে ব্যাটিং করে আউট হয়েছে সূর্যকুমার যাদব। জোফরা আর্চারের বলে আউট হলো। হার্দিক পান্ডিয়া 13 বলে 23 রান, দুখানা 6 মারলো। তারপর আবার কী হিসেবে চালায় জানি না, এখানে হার্দিক পান্ডিয়া থাকলে রানটা আরও বেশি হলেও হতে পারতো। আর ক্রিস জোর্দানের বলে আউট হয়ে যায়। হার্দিক পান্ডিয়া হয়তো ভেবেছিল আমি মারতে গিয়ে আউট হলো, কোনো অসুবিধা নেই, পরেরটা পরে আমি দেখে নেবো, যারা যারা রয়েছে তারা খেলে দেবে ঠিক। তারপর আসলে দুবে 1 বলে 0, তাও আজকে বলটা নষ্ট করেনি, এটা ভালো দিক। দুবেও শেষ দিকে চলে না, দুবেকে হয় আগে পাঠাও, তারপর দুবে আগে পাঠালো আবার বল খায়, ওর থেকে খেলতে পারেনি, তাও ঠিক হয়েছে। জো ক্রিস জোর্দান আউট করেছে। আর অক্সার প্যাটেল 6 বলে 10 রান করেছে, একটা ছক্কা মেরেছে, ক্রিস জোর্দান আউট করেছে। আর আকসদীপ সিং 1 বলে 1 রান করেছে। আকসদীপ সিং। রিস টু প্লে, রিস টু প্লে 3 ওভার বল করেছে, 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। জোফরার 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। স্যাম কারান 2 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আদিল রাশিদ 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ক্রিস জোর্দান 3 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। লাইম লিভিংস্টোন 4 ওভারে 24 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আর বিরাট কোহলি আজকে ভালো খেলতে পারেনি, বাট রোহিত জ্বলে ওঠে। রোহিত আর বিরাটের মধ্যে অনেকে বলছে বিরাটকে ওপেনে পাঠানো ভুল সিদ্ধান্ত, অনেকে বলছে 3 নম্বরেই খেলানো উচিত। আমার যতদূর মনে হচ্ছে বিরাট কোহলির ওই ওপেনের পাঠানো ভুল সিদ্ধান্ত ঠিকই, তবে মানে ওইটা পাঠানো উচিত হয়নি। যশস্বী জয়সওয়াল, রোহিত ওপেন করতে হতো, কিন্তু যেহেতু দুবেকে খেলাবে বলে আমার মনে হচ্ছে ওটা করা হয়েছে। আর ঋষভ পান্তের কোনো দায়িত্ববোধ নেই। এখানে যদি ইন্ডিয়া ম্যাচ হেরে যেত, ঋষভ পান্ত দায়ী হতো। ঋষভ পান্ত যেসব শট খেলে রোজ আউট হয়, মানে খুবই ক্যাজুয়ালি আসে, খুবই ক্যাজুয়ালি শট খেলে আউট হয়। সেই সত্যি কথা বলতে টি-20 হোক, ওয়ানডেতে হোক, সেরকম কিন্তু পারফরমেন্সই নেই। পারফরমেন্স রয়েছে টেস্ট ক্রিকেটে, ভালো পারফরমেন্স রয়েছে, এবং তার দায়িত্ব নিয়ে যে খেলা, দায়িত্ব নিয়ে ঋষভ পান্ত খেলতে পারে না। কেএল রাহুলও বোধহয় দায়িত্ব নিয়ে খেলে, কিছু ক্ষেত্রে আউট হয়, বাজে শট খেলে আউট হয় ঠিকই, বাট এরকম দায়িত্ব নিয়ে খেলে না, মানে দায়িত্ব নিয়ে খেলতে পারে না। আর রোহিত আর বিরাট কোহলি 16 বলে 19 রানের পার্টনারশিপ করে। আর রোহিত আর পান্ত 16 বলে 21 রানের পার্টনারশিপ। তারপর রোহিত আর সূর্যকুমার যাদব 50 বলে 73 রানের পার্টনারশিপ। হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব 12 বলে 11 রানের পার্টনারশিপ। হার্দিক পান্ডিয়া জাদেজা 12 বলে 22 রানের পার্টনারশিপ। আর শিবম দুবে 1 বলে 0 রানের পার্টনারশিপ জাদেজা আর দুবের মধ্যে। আর অক্সার প্যাটেল
12 বলে 24 রানের পার্টনারশিপ। জাদেজা আর অক্সার প্যাটেল 12 বলে 24, আর অর্শদীপ সিং আর জাদেজা 1 বলে 1 রানের পার্টনারশিপ। আর এখানে ইংল্যান্ড 103 রানে অল আউট হয়ে যায়, 172 রান চেস করতে নেমে হতাশাজনক পারফরমেন্স করে ইংল্যান্ডের তো যাওয়ার কথাই ছিল না, ওই অপ্রতিরোধ্যভাবে খেলে তারা চলে গেছিলো ঠিকই, বা 16.4 ওভারে। তারপর সল্ট আউট হয়ে যায় 8 বলে 5 রান করে, জসপ্রীত বুমরার বলে আউট হয় সল্ট। আর জস বাটলার 15 বলে 23 রান করে 4টে চার মেরে অক্সারের বলে আউট হয়ে যায়। মঈন আলী 10 বলে 8 রান করে, অক্সারের বলে আউট হয়। বেয়ারস্টো 3 বলে 0, অক্সারের বলে আউট হয়। তারপরে জাদেজা না, হ্যারি ব্রুক 19 বলে 25 রান। আমি আগেই বলেছিলাম সল্ট, বাটলার, জনি বেয়ারস্টো বা হ্যারি ব্রুক এদের 2-3টে উইকেট নিলে ম্যাচ পকেটে চলে আসবে, সেটাই প্রথমের দিকে নিয়েছিল। বুমরা আউট করে দিয়েছিল সল্টকে। আর সল্ট অন্য টিমের বিরুদ্ধে ভালো খেলতে পারে, অন্য বোলারের বিরুদ্ধে ভালো খেলতে পারে, বাট বুমরার বিরুদ্ধে খেলা মুশকিল। এই জন্য আজকে মানে খাতায় খুলতে পারেনি, মানে সেরকমভাবে 8 বলে 5 রান, মানে অন্তত 5 রান করেছে, বাট সেরকমভাবে মারতে পারেনি, আমি সেটাই বলতে চাইছি। আর স্যাম কারান 4 বলে 2 রান করেছে, কুলদীপ যাদবের বলে আউট হয়েছে। লাইম লিভিংস্টোন 16 বলে 11 রান করেছে, কুলদীপ যাদব, অক্সার প্যাটেল রান আউট করেছে। ক্রিস জোর্দান 5 বলে 1 রান করেছে, কুলদীপ যাদব এলবিডব্লিউ করেছে। জোফরা আর্চার 15 বলে 21 রান, 1টা 4 2টো 6। জোফরা আর্চার একটু শেষ দিকে ব্যাটিং করলো, বুমরার বলে এলবিডব্লিউ হয়েছে। 2 বলে 2 রান করেছে আদিল রশিদ। সূর্যকুমার যাদব রান আউট করেছে, আর রিস টুপ্লে 3 বলে 3 রান করেছে, এক্সট্রা রান 2, দুটো রান নিয়েছে। অর্শদীপ সিং 2 ওভারে 17 রান দিয়ে কোনো উইকেট পায়নি। অর্শদীপ সিং আজকে উইকেট পায়নি, উইকেট লেস। বুমরা 2.4 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট, ইকোনমি 4.5, আর 2টো উইকেট নিয়েছে, গুরুত্বপূর্ণ 2 উইকেট। একটা ফিল সল্টের উইকেট আর একটা জনি বেয়ারস্টোর উইকেট, দুটোই প্রয়োজনীয় উইকেট। অক্সার প্যাটেল 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কুলদীপ যাদবও কিন্তু ভালো বল করেছিল, 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। এবার অক্সার হয়তো গুরুত্বপূর্ণ প্লেয়ারদের উইকেট নিয়েছে, এই জন্য হয়তো অক্সারকে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মানে অনবদ্য অক্সার প্যাটেল একজন অনবদ্য, আর অক্সার জাদেজা যেহেতু একই ধরনের বলার, একসাথে দুজনে ভালো বল করা সম্ভব না। আর জাদেজা তাও 3 ওভারে 16 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। হার্দিক পান্ডিয়ার 1 ওভার বল করানো হয়েছে, তারপর বল করানোর দরকার পড়েনি, তাই আর বল করায়নি। ভারত 68 রানে জিতে গেছে এবং ফাইনালে তারা পৌঁছেছে 2014 সালের পরে এই প্রথম ফাইনালে পৌঁছালো। 2016 সালেও ফাইনালে পৌঁছাতে পারেনি, 21-ও পারেনি, 22-ও পারেনি। তারা 2014 সালের পরে এই ফাইনালে পৌঁছালো। এবার ভালো কাপ জেতার সুযোগ রয়েছে। সাউথ আফ্রিকা এবং ভারত এই দুটো হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে শনিবার দিনকে, একটা ভালো ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচটা বৃষ্টির জন্য কিছুটা মোমেন্টাম নষ্ট হয়ে যায়, কিছুক্ষণ হয় ম্যাচ, আবার বৃষ্টির জন্য এর জন্য খেলা শেষ হয় 2-2-2:30-এর দিকে। এবার অত অবধি রাত দেখে তো অত রাতে খেলা দেখা সম্ভব নয়। এবার যারা রাত জাগার আর কি অভ্যাস আছে তাদের কোনো সমস্যা হয়নি, যারা রাত জাগার অভ্যাস নেই তারপর সকালে হয়তো কাজে গেল কোনো, তাদের তো অসুবিধা, তাদের তো আগে ঘুমাতেই হবে, কিছু করার নেই, নাহলে ঘুম কম হলে সমস্যা হয়ে যায়, পরে ভালো লাগে না। আর তারপর জস বাটলার 26 রানে 1 উইকেট পড়ে ইংল্যান্ডের। ফিল সল্ট আউট হয় 34 রানে 2 উইকেট 4.4 ওভারে। জনি বেয়ারস্টো 35 রানে 3 উইকেট 5.1 ওভারে। মঈন আলী 46 রানে 4 উইকেট। স্যাম কারান, এখানে যদি বেন স্টোকসের মতো কোনো প্লেয়ার থাকতো, ওই একখানা প্লেয়ারই টেনে নিয়ে যেতে পারতো, কিন্তু ওরকম কোনো প্লেয়ার নেই। আমি আগেই বলেছিলাম ইংল্যান্ড উঠবে না। এবার ভারত যদি না পারে খুবই খারাপ হবে, সেটা হবে না, দুর্ঘটনা হলে সেটা হতে পারে। 1 থেকে 6 ওভারে ভারত বোধহয় তুলেছিল 46 রান, আর এরা তুলেছে 39 রান, অনেকটাই কম রান তুলেছিল। ওরাও রান তুলতে পারেনি, প্লাস উইকেটও পড়ে গেছিলো, প্লাস 3 উইকেট পড়ে গেছিলো। ওইখানেই তো খেলা শেষ, পাওয়ার প্লেতেই ওদের খেলা অলরেডি শেষ করে দিয়েছিল ভারত, পুরো চেপে ধরেছিল ভারত চারিদিক দিয়ে। ফিল সল্ট আর বাটলার এরা 19 বলে 26 রানের পার্টনারশিপ করে। ফিল সল্ট আর মঈন আলী 9 বলে 8 রানের পার্টনারশিপ করে। হ্যারি ব্রুক আর মঈন আলী 12 বলে 11 রানের পার্টনারশিপ। হ্যারি ব্রুক আর লিভিংস্টোন 15 বলে 19 রানের পার্টনারশিপ করে। আর জোফরা আর্চার লিভিংস্টোন 15 বলে 14 রানের পার্টনারশিপ করে। এই ইংল্যান্ড টিমই কিন্তু 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তারা কিন্তু ভারতীয় টিমের কাছে এবার হেরে গেল। খুবই ভালো একটি ম্যাচ দেখতে পেলাম। আর এই পিচে যে ভালো ব্যাটিং করতে পারবে, যে চেষ্টা করবে ভালো ব্যাটিং করে একটু সেট হয়ে, সে কিন্তু করতে পারবে। এই পিচে 35 বলে 50 রান কিন্তু খুব ভালো। ফাইনালেও কিন্তু অতটা সহজ ব্যাটিং উইকেট হবে না, ওখানে কিন্তু একটু কঠিন ব্যাটিং উইকেট হবে, এবার সেখানে কিন্তু ব্যাট করাটা একটু হলেও মুশকিল হবে। তো দেখা যাক ভারতীয় দল কেমন পারফরমেন্স করে। খুবই ভালো লাগছে ভারতীয় দলের এই ভালো পারফরমেন্স করেছে, এই জন্য মানে অনবদ্য লাগছে, দারুণ খেলেছে এবং জিতেছে, ভালোই লাগছে। তো দেখা যাক সেখানে কি হয়, কে জেতে।
আর অক্সার প্যাটেল দুর্দান্ত, টি-20তে একজন দুর্দান্ত অলরাউন্ডার, যেরকম শেষ দিকে এসে ভালো ফিনিশ করতে পারে, আবার ফিল্ডিংটা ভালো করতে পারে, তাছাড়া বোলিংটাও ভালো, খারাপ করে না বোলিংটা। আর জাদেজার হয়তো ব্যাটিংয়ের সেরকম প্রয়োজন হয়নি, বাট জাদেজা হয়তো ফাইনাল ম্যাচেই দরকার পড়লো তার ব্যাটিং। ইংল্যান্ড হয়তো প্রথমে ব্যাট করলে হয়তো তারা অন্য কিছু ভাবলেও ভাবতে পারতো, সেক্ষেত্রে ভারত চাপে পড়ে যেত। আর ইংল্যান্ড হয়তো ভেবেছিল যে তারা চেস করবে আরামসে এবং প্রথম দিকে সুইং পাবে, ওদেরকে উইকেট নিয়ে নেবে, কম রানের মধ্যে আটকে রাখবে। এটা যদি আমি মনে করি 150-155 হতো, সেক্ষেত্রে ইংল্যান্ডের আর একটু বেশি হয়তো রান করতে পারতো, বাট সেখানেও ভারত জিততো। এই রান 150 রানও ওই পিচে চেস করা একটু চাপ। একমাত্র যদি বাটলার যদি সেট হয়ে থাকতো, বা ফিল শট ওরকম সেট হয়ে থাকতে পারে না, ফিল শট মেরে আউট হয়ে যাবে। বাটলার কিন্তু সেট হয়ে থাকলে বাটলারই একমাত্র পারতো এখান থেকে ম্যাচটা জেতাতে, কিন্তু বাটলার তো আউট হয়ে গেল। দুর্দান্ত, মানে সবাইকে অনেক অনেক অভিনন্দন ভারতীয় দলের, মানে অনবদ্য অনবদ্য খেলেছে এবং জিতেছে, মানে খুব ভালো লেগেছে। এই বছরটা বেশ ভালোই গেল। কলকাতা পছন্দের টিম কাপ পেলে, বাট ভারতও যদি কাপ পায়, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আশাই করিনি, এই দুবার কিন্তু আশাই করিনি যে কলকাতা কাপ নিতে পারে প্রথমে, তারপরে ভারত কাপ নিতে পারে। ভারত যে কাপ নিতে পারবে, এত ভালো খেলবে, যেখানে অন্যান্য প্লেয়ার ফর্মে নেই। রোহিত ফর্মে ছিল না, সূর্যকুমার যাদব ফর্মে ছিল না, তারপর একমাত্র বিরাট কোহলি ফর্মে ছিল, হার্দিক পান্ডিয়া ফর্মে ছিল না। সেই সব প্লেয়াররা এত ভালো পারফরমেন্স করে দিল। আর বুমরা আগেও ফর্মে ছিল, এখনও ফর্মে রয়েছে, দুর্দান্ত বল করেছে। তারপর ঋষভ পান্ত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেনি, বাট তাও ঠিক আছে, ফাইনাল ম্যাচে খেলে দিক। ফাইনাল ম্যাচে একটু বুঝে শুনে শটগুলো খেলা উচিত। আর আমার মনে হয় সেখানে প্রথমে ব্যাট করা উচিত। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ যে ভারত জিতেছিল, সেটা কিন্তু ডিফেন্ড করে জিতেছিল। 2014টা যেটা হেরেছিল, ওইটা আবার প্রথমে ব্যাট করে ডিফেন্ড করতে গিয়েই কিন্তু হেরেছিল। এবার রান যদি বেশি রান তুলতে না পারে, ভালো বোলিং না করতে পারে, আর এই বোলিংটা দেখে মনে হচ্ছিল না সত্যি আমরা জেতার জন্য খেলছি। আর কুলদীপ যাদব কি বল করছিল, এটা সেরা স্পিনার। কুলদীপ যাদব কেন সেরা, এই ম্যাচটার বোলিং দেখলেই বোঝা যায়। 3টে উইকেট নিল, আবার অনবদ্য বোলিংও করে দিয়েছে, খুব ভালো লাগলো, দারুণ দারুণ, দুর্দান্ত কুলদীপ যাদব, একদম অনবদ্য। চায়নাম্যান বোলার কি এমনি তাকে বলা হয়? অবিশ্বাস্য অবিশ্বাস্য।